এই নাও তোমার খাবার এখানে রইলো, আমাকে আবার কাজে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। শোন, তুই কত ভোরে উঠিস, ঘরের কাজ সব তুই করিস, রান্না বান্না সব। আমি তোর একটা অভাগিনী মা, আমি তোর কোনো সকাল্লাদ পূরণ করতে পারিনি, তুই পারলে আমায় ক্ষমা করে দিস। কি বলছো মা? তুমি আজ পর্যন্ত আমাকে যাই দিয়েছো তাই নিয়ে আমি অনেক খুশি আছি। আর তুমি এসব কথা বলো না, এখানে খাবার রইলো, খেয়ে নাও, ওষুধগুলো ঠিক টাইমে খেয়ে নেবে। আমাকে লোকের বাড়ি কাজ করতে যেতে হবে, দেরি হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে যাস মা। বলছি কাকিমা, আমার সব কাজ হয়ে গেছে, শুধু কাপড়গুলো একটু মেললেই হবে। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তুমি কাপড়গুলো একটু মেলে দেবে? হ্যাঁ, আমি কাপড় মেলবো? তোকে মাসে টাকা দিচ্ছি জন্য, যা কাপড়গুলো মেলবি যা। ঠিক আছে কাকিমা, আমি মেলে দিচ্ছি। বলছি কাকিমা, আর একটা কথা ছিল। হ্যাঁ বল। আমার মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, তাছাড়া আমার খাতাও কিনতে হবে, যদি 200 টাকা হতো। এই তো কিছুদিন আগে টাকা দিলাম, আরো টাকা দরকার হচ্ছে। এই নে টাকা, আর টাকা খুঁজবিস না এখন, বুঝেছিস? ভিখারি বলে কি খাতা কিনবি? তুই খাতা কিনে কি করবি রে? কি করবি ভিখারি কথা? মা জানো, ম্যাডাম যেগুলো স্কুলে লিখিয়ে দেয় ওগুলো নোটস করেও পড়ে, কখন পড়ে কে জানে বাবা। ভিখারি কথা, তুই জানিস যাদের টাকা তাদেরই চাকরি, বুঝলি? এছাড়াও আমার মেয়েই চাকরি পাবে, বুঝেছিস? ভাগ্যে থাকলে আমি একদিন ঠিক চাকরি পাবো। যা এখান থেকে। একে ম্যাম ছুটছিস কেন? আমার স্কুলে দেরি হয়ে গেছে ম্যাডাম। একে তুই সব দিন দেরি করে স্কুলে আসিস, ক্লাসও ভালো মতো করিস না, আর বই তো কিনিসই নেই, কি করে পরীক্ষা দিবি, কি করে পাস করবি? কি করবো বলো ম্যাডাম, ঘরে আমার অসুস্থ মা আছে, তাছাড়া আমি লোকের বাড়ি কাজ করে যেটুকু ইনকাম করি আমাদের কোনো রকমের সংসারটা চলে যায়। তো বুঝলাম, ঠিক আছে, আমি তোকে কিছু পুরনো বই জোগাড় করে দেবো, তুই অনেক বড় হবি রে, অনেক সাফল্য পাবি তুই। মারে, তুই কত রাত জেগে আর পড়াশোনা করবি? তুই আবার কত পরিশ্রম করিস, এখন একটু ঘুমো, নয়তো তোর শরীর খারাপ করবে। না মা, আমাকে জীবনে অনেক বড় হতে হবে, আর এই পাতাটা পড়লে আমার হয়ে যাবে। 5 বছর পর। ম্যাডাম, আপনি আমার ডিলটা ক্যান্সেল করবেন না, যদি কিছু টাকা লাগে বলুন, আমি দিতে রাজি। তবু আপনি আমার ডিলটা ক্যান্সেল করবেন না ম্যাডাম। আমাদের অফিসে ঘুষ চলে না। এ কি মাম্পি, তুই এখানে? মাম্পি কাকে বলছিস? এই অফিসের বস আমি, ঠিক আছে? আর তুই চাকরিটা পেলে কি করে? তোরা একদিন বলেছিলি না যাদের টাকা তাদের চাকরি? না, যারা জীবনে কষ্ট করে সফলতা পায় তাদের এই সাফল্য। আর তুই ঘুষের কথা বলছিলিস, তুই জানিস এই ঘুষের জন্য আমি তোকে জেলের ভাত খাওয়াতে পারি? ম্যাডাম, ম্যাডাম আপনাকে ক্ষমা করে দিন ম্যাডাম, প্লিজ ম্যাডাম। তুই যেভাবে বেআইনি কাজ করছিস তোকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। গেট আউট, আমার অফিস থেকে বেরিয়ে যা।